গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 11টা। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করব। তো আজ চিকেন রান্না করব। তো চিকেনটা না আজকে অন্যরকমভাবে করব, তো এটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো। তার আগে দেখিয়ে দিই আমার সোনা মাকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। 10টার দিকে স্নান করিয়ে দিই, তো এখন ঘুমিয়ে আছে। এই হচ্ছে আমার সোনা মা, ঘুমিয়ে আছে। ওর ওঠার আগে আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেব। উঠে গেলে না আর কিছু করতে পারি না, আমি একাই থাকি তো তাই। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, দেখতে থাকো। ফার্স্টে আমি চিকেনটা ভালো করে মেখে নিব। তার জন্য দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর রসুন বাটা সব একসাথে বেটে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম হচ্ছে নুন, স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি দেব না, হালকা অল্পই দিব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে না একটু কালারটা হয়, তার জন্য। আর দিলাম একটু হচ্ছে এটা গোলমরিচ গুঁড়ো। তো আর 2-3টে এলাচ দিয়ে দিলাম। এরপরে দিলাম হচ্ছে তেল, মানে সরষের তেল। এরপরে এটা মেখে নেব, মেখে নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেব, মানে যতক্ষণ আমার আলু ভাজা, আলু আর কিছু জিনিস ভেজে নিব। তো ওগুলো ভাজতে ভাজতে যতটুকু সময় লাগে ততটুকু ম্যারিনেট করে নেব। তার আগে করলে আরও ভালো হয়, মাংসটা আরও মানে সফট হয়, তার জন্য। এরপরে আমি দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে ক্যাপসিকামগুলো ভেজে নেব। হ্যাঁ, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করবো, খুব ভালো লাগে খেতে, জানো তো? তোমরাও একবার করে দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে মাংস রান্না করে দেখো। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবে, দেখবে ভালো লাগবে। হ্যাঁ, আমি আজকে না চিকেনটা মানে মাখিয়ে রান্না করছি, কিন্তু আমি না চিকেন মাখিয়ে রান্না করি না। আগে মশলাটা আগে কষিয়ে নিই, তারপরে চিকেনটা রান্না করি। আমি বেশিরভাগই দই দিয়ে দিই, কিন্তু আজকে দইটা দিইনি, কারণ আজকে আমার ফ্রিজে দইটা ছিল না, তার জন্য ভাবলাম যে দই দিয়ে মাংসটা মানে মাখিয়ে রেখে তারপরে মশলাটা ভেজে মানে কষিয়ে তারপরে চিকেনটা রান্না করি। তো আজকে দই যেহেতু আমার ফ্রিজে ছিল না, তাই ভাবলাম যে মশলাটা একবারে মাখিয়ে একবারে বসিয়ে দেবো, তার জন্য। আর একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য। আর তাড়াহুড়োটা কেন তোমরা নিশ্চয়ই জানতে পারবে, এটাই এর জন্যই মানে একটু তাড়াহুড়ো করছিলাম। তো আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটার মধ্যে একটু নুন মানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নুনটা আমার তেলে একটু বেশি ছিল, তাই ভাবলাম যে নুনটা আর দেবো না, তার জন্য নুনটা আর দেইনি। তো এখন হচ্ছে আলুগুলো তুলে নিচ্ছি। আমি পাশে ভাতটা বসিয়ে দিচ্ছি, একদিকে মাংস রান্নাটা হবে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। তো জলটা গরম করে ভাতটা দিয়ে দিচ্ছি, মানে সরি ভাত না, চাল দিয়ে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। মাংসতে না সরিষার তেল দিয়ে রান্না করলেই না ভালো লাগে। তো আমি রিফাইন তেল দিয়ে মানে আলুটা ভেজে নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নিয়েছি, কিন্তু মাংসটা আমি মানে সরষের তেল দিয়ে রান্না করব। তো হচ্ছে তেল দেওয়ার পরে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেল, মানে হালকা লাল হলে দিয়ে দিব হচ্ছে চিকেনটা। তো এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা এখন কষবে খানিকটা। মাংসটা না খুবই টেস্ট হয়েছিল, আমার খুব ভালো লেগেছে।
তো আমি তো এইভাবে রান্না করি না, কিন্তু আজকে এভাবে করেছি, তাও তবুও আমার খুব ভালো লেগেছে। তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করছি, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আমার রান্নাটা। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, একবার আমার এইভাবে যেভাবে আমি রান্না করছি সেভাবে ট্রাই করে দেখো। হ্যাঁ, অবশ্যই তোমরা একটু দই দিয়ে দিও, আমার কাছে ছিল না বলে আমি তাই দিইনি দইটা। তো আমি ঢেকে দিয়েছিলাম, চিকেনটা প্রায় মানে দেখো কি সুন্দর জল উঠে গেছে, তো জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, কষে যাবে চিকেনটা ভালো মতো। তো অনেকক্ষণ মানে চিকেনটা দেওয়ার পরে কি অনেকক্ষণ পরে আমি আবার ভিডিও করছি, তো অনেকক্ষণ কষানো হয়েও গেছে, জলও উঠে গেছে। তো এই জলটা ভালো করে শুকাবে আস্তে ধীরে। আমি মানে গ্যাসটা বাড়াইনি, ভালো মানে কমিয়ে রেখেছি, বেশি বাড়াইও নেই বেশি কমানো নেই, মানে মিডিয়াম আঁচে করানো আছে। তো এবার আমি ভালো করে মানে একটু জলটা শুকিয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা পরে দিলে না ভালো লাগে আমার, টমেটোর সাথে সাথে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই আমি না মানে মশলার সাথে টমেটোটা দিই না, আমি মানে চিকেনটা যখন আধা সিদ্ধ হয়ে যায় তখন মানে টমেটোটা দিই, তখন আমার ভালো লাগে। তোমরা কারা এরকম করো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। দেখতে থাকো। যেহেতু আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম, তো আমার ভাজার সময় প্রায় অর্ধেকের বেশি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি আগে মাংসটার মধ্যে আলুটা দিইনি। তো এখন দিচ্ছি, যখন চিকেনটা প্রায় হয়ে আসছে এখন দিলাম আলুটা। তো আলুটা এখন দিলে পরে কি গলে যাবে না, আগে দিলে না মানে আলুটা গলে যেত, তার জন্য এখনই দিলাম আলুটা। এবার দিয়ে দেব চিকেন মশলা। চিকেন মশলাটা আমি মাংসতে দিই, আমার ভালো লাগে। এটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। এভারেস্টের চিকেন মশলার ফ্লেভারটা আমার ভালো লাগে। তোমরা এটা নাও দিতে পারো, কিন্তু একবার দিয়ে দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। তো এবার আমার মাংস কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। মাংসটা যদি ভালো করে না কষাই না তাহলে কেমন একটা গন্ধ লাগে আর ভালো লাগে না। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো প্রায় 1 ঘন্টা ধরে মাংসটা কষালাম। এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি একটু বেশি দেব, কারণ হচ্ছে ক্যাপসিকাম আছে, তারপর পেঁয়াজ আছে, ওর মধ্যেও জলটা ঢুকবে। মাংস তো সেদ্ধ হয়ে গেছে, জাস্ট শুধু হচ্ছে জলটা দেবো একটু গ্রেভি বানানোর জন্য। তো জলটা দিয়ে দিচ্ছি আমি এখন। তো আমার প্রায় হয়ে গেছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম একটু ফ্রাই করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, আমি নতুন ভিডিও করছি, তো তাই একটু বলতে প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এবার হচ্ছে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু গরম মশলা। বেশিক্ষণ রাখবো না, জাস্ট ফ্লেভারটা ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে ঢুকে গেলে নামিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিয়েছি, হালকা একটু হয়ে যাক, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার চিকেনটা, এবার আমি এটা নামিয়ে দেব। কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। এটা নামানোর পর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কালারটা আরও চলে আসবে, দেখতে পাবে এত সুন্দর কালারটা হয়ে গেছে।
দেখো কালারটা কত সুন্দর চলে আসছে, আর কিছুক্ষণ পর আরো কালার চলে আসবে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এরপরে চলে আসলাম মলে। এখানে আমি ওর জন্য একটা সোয়েটার নিতে এসেছিলাম। তো এখানে না আমার পছন্দ হয়নি সেরকম সোয়েটার, তাই নিইনি। দেখেছি কিন্তু পছন্দ হয়নি। একটা সোয়েটার পছন্দ হয়েছিল কিন্তু ওটা নেইনি, ভাবলাম যে অন্য জায়গায় গিয়ে দেখব, তাই তো একটু ঘুরে নিলাম। এসেছি যখন তাহলে না ঘুরলেও হয় না, কি দেখে কি চলে যাব সেটা কি হয় নাকি? আর ওকে নিয়ে বেশি দূরেও যাওয়া যাবে না, ভিড় ছিল রাস্তায় প্রচুর। তো ও বলল যে চলো এই মলটাতে গিয়ে দেখি, যদি হয় তো ঠিক আছে নিয়ে নেব, আর যদি না হয় আমি পরে একা গিয়ে নিয়ে আসবো। রাত হয়ে গেছে অনেক, ওকে নিয়ে বেশি দূরে যাব না, তার জন্য এই মলেই চলে আসলাম। এটা হচ্ছে সিটি মল। তো ভালোই আছে কিন্তু নাম ভিড় নেই বেশি, আসলে মঙ্গলবার তো, তাই ভিড় হয় হচ্ছে তোমার বুধবার, শনিবার, রবিবারে, সেই দিনগুলোতে বেশি ভিড় হয়। আচ্ছা মঙ্গলবার বলে সেরকম ভিড় ছিল না। দেখো না শাড়ির কালেকশনগুলো ভালোই আছে, মোটামুটি লেগেছে আমার। তো আমরা একটু ঘুরে নিয়ে বেরিয়ে পড়ছিলাম, তার জন্য শাড়িগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো বেরিয়ে পড়ার পরে তো ভাবলাম যে কিছু খেয়ে নিই, তার জন্য এখানে চলে আসি খাওয়ার জন্য। তো আমি বললাম যে ধোসা খাই, তো ও বললো ঠিক আছে। তো অর্ডার দিয়ে বসে পড়েছি ধোসা নিতে। তো বসে আছি, আমার কোলে তো বেশি থাকে না, ওর কোলেই থাকে বেশি, আমি ভিডিও করতে ব্যস্ত তার জন্য। ভালো আছে। ধোসাটা না আমার খেতে ভালো লাগেনি, ধোসাটা হচ্ছে নরম ছিল। ধোসা হয় হচ্ছে ক্রিস্পি, কিন্তু এটা হচ্ছে নরম ছিল। তবু খেতে হবে তাই খাচ্ছি, কিন্তু ওর ধোসাটা একটু হালকা ক্রিস্পি ছিল। ও আমাকে বলল যে আমার ধোসাটা খেতে ভালোই লেগেছে। জানো আমার মায়ের ধোসা খেতে খুব ভালো লাগে। যখন খাচ্ছিলাম তখন না ভীষণ মায়ের কথা মনে পড়ছিল, ভেবেছিলাম মার জন্য পার্সেল করে নিয়ে যাব, কিন্তু বিট্টু বলল যে ধোসাটা খেতে সেরকম ভালো না, তো অন্য কোথাও যেখানে ভালো ধোসা পাওয়া যাবে সেখান থেকে পার্সেল করে নিয়ে যাব। ও সোনামাকে কোলে নিয়েই ধোসাটা খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে তাই আর কোলে নিইনি। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। বাই।